ডিজে বাপি প্রেজেন্টেশন। সংসার সৃষ্টি করেছি, সংসার তৈরি করেছি, তাদের কাছে আমরা তো অপরাধী হয়ে থাকবো, বিন্দু মাত্র নয়। আপনাদের আগে ভাবতে হবে মাধুর্য, এই ঐশ্বর্য মাধুর্যের নহে সমতুল। ঐশ্বর্য মানে পয়সা করে, ঐশ্বর্য মাধুর্য মানে প্রেম। ঐশ্বর্য মাধুর্যের নহে সমতুল, তবু মাধুর্যকে পেতে গেলে ঐশ্বর্য তার মূল। পয়সা করি দরকার আছে, দরকার আছে। ধরুন পয়সা করি দরকার না থাকলে সবাই যদি পয়সা পরিত্যাগ করে দিত, তাহলে এই হরিবাসরটা কি করে হতো? আপনি এই হরিবাসরে কি করে বসতেন? দরকার আছে। তবে এই রকম যেন না হয় রাত দিন শুধু পয়সা পয়সা করতে 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 নেশা এমন জেগে বসেছে, দুনিয়ার লোকের মুখের গ্রাস কেড়ে নিয়ে খাওয়া, সেটা তো ঠিক না। মানে মদ তুমি খাও, মদ যেন তোমাকে না খেয়ে ফেলে, এই রকম ধরনের ব্যাপারটা হয়ে যাবে। মানে এমন কি ধরুন পয়সার নেশা করতে করতে এমন জায়গায় চলে গেছি না, একবার যেন ছোট ভাইটাকে ফাঁকি দিয়ে দিলাম, বাবাকে কৌশল করে তার ছোট ভাইয়ের যে 10 লাখ টাকাটা পেতো সেটাও লিখে নিয়েছি, বাবার নামে 20 বিঘে জায়গা ছিল রাস্তার ধারে সেটাও পর্যন্ত আমি হজম করে নিয়েছি, এমনকি বাবাকে পথের ভিখারি করে দিয়েছি। দিয়ে কোথায় গেলাম? বললাম পাড়াইতে যদি থাকি না, যদি পাড়াতে থাকি তাহলে সব লোক টিটকারি মারবে, রাত দিন বলবে আমি প্রচুর টাকা পিটে নিয়েছি, এক কাজ করি ক্যানিংয়ে চলে যাই একদম, অথবা বাড়িপুরে চলে যাই। বাড়িপুরে গিয়ে 3 লাখ টাকার ভালো করে 3 তলা বাড়ি করেছি। ভগবান সুখ তোমার ঢেলে দেবে নাকি? এত সোজা না। তুমি ফাঁকি দিয়ে চলে গেছো, সুখ ঢেলে দেবে? এত সোজা না। দাঁড়ি পাল্লা সমান করা রয়েছে। নামে বাড়ি গাড়ি করেছো, কিন্তু ভোগ করবার লাইন রাখবে না, কোনো কিছু ভোগ করবার লাইন রাখবে না। হ্যাঁ, ভগবানের দাঁড়ি পাল্লা। ব্যাপারটা কি জানেন? আপনি বাড়িপুরে গিয়ে 3 তলা বাড়ি করতে পারেন, বাড়ি থেকে যেই 3 তলা থেকে নামছেন গ্রাউন্ড ফ্লোরে, দেখছেন চারিদিকে মিষ্টির দোকান, বড় বড় মিষ্টি আপনার দিকে চেয়ে রয়েছে, খাবার ইচ্ছা হচ্ছে কিন্তু উপায় নেই, জিভ থেকে লাল বেরিয়ে পড়ছে, উপায় নেই। কেন নেই? আপনাকে ডাক্তারের কথা মনে পড়ছে, ডাক্তার বলে দিয়েছে একটা মিষ্টি যদি খাও চটচট করে সুগার ঠেলে উঠবে। তাহলে আমার ঠকিয়ে লাভটা কি হলো? আমার বৌমা, সেজ বৌমা মাংস কষা করেছে আর ওদিকে লুচি করেছে, সেও গন্ধ শুঁকছি নাকে আসছে, মনে মনে ভাবছে 2 পিস মাংস খাই, একটু লুচি খাই। ডাক্তারবাবু বলেছে প্রেশার চটচট করে বাড়বে, কোথায় মাথা ঘুরে পড়ে থাকবে, আর কোনো হিসেব পাওয়া যাবে না। তাহলে ঘর ভর্তি করে টাকা করে কি লাভ? কাঁদালে কাঁদিতে হয় জেনে রেখো চিরকাল, আজ কাঁদাচ্ছ পরকে তুমি নিজে বসে কাঁদবে কাল। আজকে আমি গায়ক আছি, কালকে নাও থাকতে পারি, অহংকার মানুষের মূল কারণ। আজকে আমি রাজা আছি, কালকে নাও থাকতে পারি। আজকের রাজা থাকাকালীন যদি প্রজাদের উপর অত্যাচার করি, জানতে হবে এই রাজা আবার একদিন তুমি থাকবে না, অন্য একজন রাজা আসবে, সেই সময় তুমি কোথায় যাবে? হ্যাঁ, আজকের যে তুমি অত্যাচার করছো সে অত্যাচারের শিকার তোমাকে হতেই হবে। তাই শাস্ত্র বলছে কাঁদালে কাঁদিতে হয় জেনে রেখো চিরকাল, আজ কাঁদাচ্ছ পরকে তুমি নিজে বসে কাঁদবে কাল। যে গৌরাঙ্গ মহাপ্রভু বলুন, ত্রিজগতের যত বড় বড় পণ্ডিত যুক্তিতর্কে সব তার কাছে হার মেনেছে। যদি মনে করতো যে আমি সবার সেরা, তো আমি সবার মাথায় পা দিয়ে চলবো, তবু কত নম্র ভাব দেখুন। যিনি হোসেন শাহের গতিকে পর্যন্ত স্তব্ধ করে দিয়েছিলেন চোখে চোখ রেখে, তুমি বাংলার মুখে হরিনাম করতে দিচ্ছ না হিন্দুদের, তুমি বাংলার মুখে হরিনাম করতে দিচ্ছ না, খোল করতাল ভেঙে দিচ্ছ, কাজী সাহেবের মুখের ধারে দাঁড়িয়েছে কেন? সেদিনে চোখে চোখ রেখে সেদিন হোসেন শাহ পর্যন্ত চোখ অবনত করতে যে বাধ্য হয়েছিল। হাতে কিন্তু মহাপ্রভুর কোনো যন্ত্র ছিল না। তিনি ওই যে হরিদাসের সঙ্গে মেশামেশি করতে বলে সমাজ থেকে বহিষ্কৃত করে দিয়েছে। তিনি কখনো কখনো এই ব্রাহ্মণ জাতির অহংকারকে ভাঙবার জন্য এই সমস্ত A to Z সবাই সমস্ত মানুষের সঙ্গে মিশত। কেন? এই সাম্যবাদ তো প্রথমে তিনি এনেছিলেন। নজরুল ইসলাম তো পরে সাম্যবাদের কথা বলেছে, কিন্তু সাম্যবাদ প্রথমে তিনি এনেছিলেন। সকল মানুষ আমরা সমান, এখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভেদাভেদ নেই, এটা মহাপ্রভু প্রথমে এনেছিল। বলছে আমরা সব সমান। তুমি নিজেকে মুচি বলে ঘৃণা করছো কেন? তুমি তোমাকে সরিয়ে নিচ্ছ কেন? কই আমি তো তোমাকে সরিয়ে দিইনি। মহাপ্রভু কত বড় সাম্যবাদ দেখুন। তুমি নিজেকে শূদ্র বলে সরিয়ে নিচ্ছ, তুমি বৈশ্য বলে তোমাকে সরিয়ে নিচ্ছ, তুমি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ বলে তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ। না না, শুনে নাও, জগতে একটাই জাত, সেটা হচ্ছে মানুষ জাত। আর লীলা করবার প্রয়োজনে সেই মানুষকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা পুরুষ প্রকৃতি, এই রকম কোনো ব্যাপার নেই। আজকে তিনি সবাইকে কোল দিয়ে তবে বড়। বিবেকানন্দ বলেনি যারা যারা বড় হয়েছে, মহান হয়েছে, মহৎ হয়েছে, দেখুন তাদের গুণাবলীগুলো। তিনি বলেননি মুচি ম্যাথর চণ্ডাল শূদ্র সবাই আমার ভাই, আমি ভারতবাসী সবাই, এই কথা বলেনি। তাহলে কত বড় হৃদয় হলে তবে এই কথা বলা যায়। আর আমাদের ব্রাহ্মণরা আমাদের কলসির চাল খাবে,
শূদ্রের কলসির চাল খাবে, শূদ্রের বাড়ির টাকা নেবে, শূদ্র ভালো করে ধরে বাজারে বয়ে দিয়ে আসবে বাড়িতে, তখনও পর্যন্ত ঠিক আছে। রান্না করে দেবে, পাখায় আগুন দেবে শূদ্র ছেলেরা, আর যখন পরিবেশন করবে তখন বলবে তুমি অভক্ত, ছোবে না ছোবে না। এতক্ষণ সব ঠিকঠাক ছিল, শূদ্রের বাড়ির টাকা আসছে, শূদ্রের বাড়ির চাল আসছে, শূদ্রের বাড়ির হেল্প সাহায্য আসছে, কিন্তু যখন পরিবেশন করবার বেলা তখন তুমি অভক্ত। এই জায়গাটা মহাপ্রভু এই যে হরিনাম বাসর চালু করেছে বলতে পারেন। এখানে ব্রাহ্মণ বসে আছে, ক্ষত্রিয় বসে আছে, শূদ্র বসে আছে, এখানে এমন হতে পারে কোদাল কোপানোর লোক আছে, জুতো সেলাই করার লোক আছে, আবার ডাক্তার আছে, এমন হতে পারে হয়তো উকিল ব্যারিস্টারও থাকতে পারে, অসম্ভব কিছু নেই। এই চালুটা করে গেছে কিন্তু আমার মহাপ্রভু, বিশেষ করে হরিলুটের মাধ্যমে কি সুন্দর সিস্টেম করে গেছে দেখুন না। এক্ষুনি বাতাসা 5 কিলো 5 বাতাসা ছড়িয়ে দিক না, একটা মাঠে 5 মিনিট পরে একটা দেখবেন মাঠে পড়ে থাকে কি, সব হয় কোঁচড়ে চলে আসবে, নয় পেটে ঢুকে যাবে। যেই একবার ছড়া দেবে সঙ্গে সঙ্গে যারা যারা পাশে যে কটা পাবে পটপট করে 2-1টা চিবোতে শুরু করবে, আর যদি এক্সট্রা কিছু হয়ে যায় সঙ্গে সঙ্গে আঁচলে বাঁধবে, কালকের বাতাসার জল করে খাবো, কই পড়ে থাকবে। অথচ উদ্দেশ্যটা কি ছিল জানেন? উদ্দেশ্যটা হচ্ছে এখানটা এসো, এক ছাতার তলায় এসো, সমস্ত জাতিভেদ ভুলে যাও। এখানে সবাই আমরা জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা সবাই কৃষ্ণের দাস, এখানে কোনো ভেদাভেদ থাকলে হবে না। তাই কারণে মহাপ্রভু কৌশল করে ওই বাতাসা ছড়ানো, যেটাকে হরিলুট বলেন, এই ব্যবস্থাটা করেছিলেন। কেন জানেন? প্রথম তো একটা কাজ হলো কি, এই হরিবাসরে বা বৃন্দাবন ধামে, নবদ্বীপ ধামে বহু ভক্তের আবির্ভাব ঘটে, সাধু বৈষ্ণবের আবির্ভাব ঘটে। এই সাধু বৈষ্ণব ভক্তের চরণধুলি খেলে নাকি সঙ্গে সঙ্গে তার ত্রিতাপ ব্যথা সব চলে যায়। কিন্তু মানুষকে যদি বলেন একটা সাধু বাবা বসে আছে উত্তম, পেটে ব্যথা করছে, একটুখানি সাধুর চরণধুলি খাও, জীবনে খাবে না। এই কারণে মহাপ্রভু টেকনিকটা কোথায় করেছেন দেখেন, বলে সরাসরি খাবে না তো, কৌশল করে খাওয়াবে। তাই কারণে দিল ভাই বাতাসা ছড়াও, নিদাই গৌর প্রেমানন্দে হরিভ। যেই বাতাসা ছড়াচ্ছে, পট পট করে গুড়োচ্ছে, খাচ্ছে, তখন কেউ ভাবছে যে ধুলোয় পড়ছে বাতাসাগুলো? একবারও কেউ ভাবছে? কেউ ভাবছে ধুলোয় পড়ছে না, খাচ্ছে, আবার বেঁধে নিচ্ছে, পরের দিনও খাবে। আচ্ছা, এখানটা মহাপ্রভুর ক্ষমতা ছিল না? 2-5 কিলো রসগোল্লা ছড়াতে পারতো না? অবশ্যই ক্ষমতা ছিল। ছড়ায়নি কেন? একটা কি জানেন? ছড়ায় নাই, তার কারণ একটাই হচ্ছে, রসগোল্লা হচ্ছে সাদা, যেই ছড়াবে মাটিতে পড়লেই গায়ে ধুলো ধরে নেবে, ধুলো ধরে নিলে আর কারুর পছন্দ হবে না। আর একটা কি, আপনি রসগোল্লাকে বয়েমের মধ্যে রেখে দেবেন আটকে, 3-4 ঘন্টা আটকে রেখে দিলে দেখবেন পচা গন্ধ ছুটবে। কিন্তু বাতাসা আটকে রেখে দিন, 6 মাস কিচ্ছু হবে না, নড়ন চড়ন। যখন পেটের ব্যথা বাড়বে, হাড় কটকটানি বাড়বে, একটা করে খুলে খেয়ে নিন, সেরে যাবে। হ্যাঁ, তবে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই শুনো সনাতন। আগে নামে রুচি থাকতে হবে, জীবে দয়া থাকতে হবে, আর বৈষ্ণব সেবন থাকতে হবে, তবে তো কাজ হবে। হ্যাঁ, না হলে হবে? তাই ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে আমরা দেখেছি বিজ্ঞান করে পাগল হই, কিন্তু বিজ্ঞান যেখানে শেষ হয়ে যায় সেখানে আমার ধর্ম অধ্যাত্ম সেখান থেকে তবে শুরু হয়। এই কারণে আপনাদের ছেলেদের দেখবেন, আপনি যখন 7 পড়াচ্ছেন, 8 পড়াচ্ছেন, 9 পড়াচ্ছেন, বৈষ্ণব পদাবলী পাওয়া গেছে, সাধুদের লেখা। বৈষ্ণব কারা? সাধুরা তো, সেই লোচন দাস, গোবিন্দ দাস, চণ্ডীদাস, বিদ্যাপতি, এরাই তো সাধু। তাহলে সাধুদের লেখাগুলো পড়তে গেলে কোথায় যেতে হয়? 7 নয়, 8 নয়, 9 নয়, 10 নয়। যখন আপনার ছেলে 10 পাস করলো, মাধ্যমিক পাস করলো, 11-এ উঠলো, একটা মাত্র পদ, এই 6 লাইনের এরকম একটা পদ, একটা কবিতা, চণ্ডীদাসের পূর্বরাগ। রাধারে কি হলো অন্তরে ব্যথা, রাধা কি হলো অন্তরে ব্যথা, রাধা কি হলো অন্তরে ব্যথা। আর বসিয়া বিরলে থাকো একলে, বসিয়া বিরলে থাকো একলে, বসিয়া বিরলে থাকো একলে, না শুনি কাহারো কথা গো, কি হলো অন্তরে ব্যথা, রাধা কি হলো অন্তরে ব্যথা। ওই বসিয়া বিরলে থাকো একলে, বসিয়া বিরলে থাকো একলে, না শুনি কাহারো কথা, রাধা কি হলো অন্তরে ব্যথা, রাধা কি হলো অন্তরে ব্যথা। সদাই ধ্যানে চাহে মেঘ পানে,
না চলে নয়ন তারা সদাই ধ্যানে চাহে মেঘ পানে না চলে নয়ন তারা আর সদাই ধ্যানে চাহে মেঘ পানে না চলে নয়ন তারা বিরতি আহারে রাঙা বাস পরে যেমতি যোগিনী পারা বিরতি আহারে রাঙা বাস পরে যেমতি যোগিনী পারা বিরতি আহারে রাঙা বাস পরে যেমতি যোগিনী পারা রাধা হলো অন্তরে ব্যথা রাধা কি হলো অন্তরে ব্যথা রাধা কি হলো অন্তরে ব্যথা। তারপরে ছেলেটা যখন মাধ্যমিক পাশ করলো ওই একটা দুটো মানে একটা কবিতা মাত্র দিল বৈষ্ণবদের লেখা, মানে টাচ করাচ্ছে, দেখিয়ে নিচ্ছে, দেখি কিরকম নিতে পারে বা অভ্যাস করানো হচ্ছে। যেমন আপনাদের ঘরের ছেলেমেয়েরা, আমাদের ঘরের ছেলেমেয়েরা 2 বছর 2.5 বছর বয়স স্কুলে পাঠাই না? ও দিদি এই 2.5 বছর স্কুলে পাঠাচ্ছিস কেন? এর মধ্যে ছেলে কি করবে, এই কাঁদছে কেন পাঠাচ্ছিস? তুই জানিস না, এখন থেকে যা অভ্যাস তৈরি হোক। ঠিক তদ্রূপ মাধ্যমিক যেই পাশ করে গেল সঙ্গে সঙ্গে তাকে বৈষ্ণব পদাবলীটা অভ্যাস করানোর জন্য একটা পদ। তারপরে যখন বিয়ে উঠলো বেশ কিছুটা MA ক্লাসে একদম পুরো বৈষ্ণব পদাবলী ছেড়ে দিল। তাহলে বৈষ্ণব কোথাকার জিনিস দেখতে পাচ্ছেন? সাধু বৈষ্ণব কত উচ্চ র্যাঙ্কের জিনিস, যাদের জিনিস পড়তে গেলে একদম MA ক্লাসে গেলে তবে। অথচ সেই বৈষ্ণবদের, সাধুদের, ভক্ত মানুষদের নিত্য নিত্য আমরা অপমান করতে ব্যস্ত। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ যতটা অপমান করি হিন্দুকে, বৈষ্ণব সাধুকে, অন্য কোনো সম্প্রদায় আমাদের এই ধর্মকে নিন্দা করে না, এত অপমান করে না, সাহস পায় না যেমনটা আমরা অপমান করি। একটুখানি পথে ঘাটে হয়তো জব করে করে যাচ্ছে, হ্যাঁ দেখেছো, কেন কি দেখবে? সে তো ভগবানের নাম করতে করতে যাচ্ছে, তোর ঘরে তো চুরি করেনি, তোর বাড়ির জায়গাগুলো দখল করে নেয়নি, তোর তো মারতে যায়নি, সে একটু হরিনাম করেছে, এইটাই তো অপরাধ। তার জন্য এত ক্রিটিসাইজ করার কি আছে? আমরাই বেশি আমাদেরকে বেশি ছোট করে দিচ্ছি ভক্তমণ্ডলী মায়েরা। তাই আমার গৌর সুন্দর দেখলেন না বাংলা থেকে চলে গেল কেন? একটাই কারণ, তো এই বাংলার ব্রাহ্মণ সম্প্রদায় তো তাকে বিদায় দিয়েছিল। ন্যায়রত্ন, তর্করত্ন, বিদ্যারত্ন, তর্কালঙ্কার। আমার বয়স 60 বছর, আমার বয়স 65 বছর, আমার বয়স 70 বছর, আমিও তো পণ্ডিত, কিন্তু কই আমাকে তো কেউ মানে না। ওই 15 বছরের ছেলেটা পণ্ডিত হয়েছে, সবাই তাকে ভগবান বলতে শুরু করেছে, আমাদের গায়ে যেন ফোসকা পড়ছে, আমাদের কেউ মানে না। ওকে এত মানছে, হাজার হাজার ভক্ত পিছনে ঘুরে বেড়াচ্ছে, এটা মানতে পারছি না। তাই নিমাইকে অপদস্থ করবার জন্য কি করলো, যখন সেই শ্রীবাস পণ্ডিতের ঘরে হরিনাম সংকীর্তন করছিল না, এরা সব কন্ট্যাক্ট করে চুক্তি চাক্তা করে আর ওই যে চপল গোপালকে দিয়ে সেই 1 বোতল মদ নিয়ে পাঠিয়ে দিল না, 1 বোতল মদ আর সেই পাঁঠার মাথা বাইরে থেকে ঝুলিয়ে দিল না। বৈষ্ণব সমাজকে, সমাজের চোখে নিন্দিত করবার জন্য আজকের এই চক্রটা করেছিল। তেমনি হয়েছিল শাস্তিটা। ওই বললাম কাঁদালে কাঁদিতে হয় জেনে রেখে চিরকাল। হ্যান্ডিক্যাপটা কে হলো? চপল তুই তো হলি। তাদের কথা শুনে কেন গেলি? তুই হ্যান্ডিক্যাপ হলি, নিজের স্ত্রী পর্যন্ত ঘর থেকে বের করে দিল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমার ক্ষোভে, দুঃখে, অভিমানে আমার নিমাই বাংলা ছাড়তে বাধ্য হয়ে গেল। কারণ কি জানেন? ঘরের ঠাকুর বলে আমরা চিনতে পারি না। আমরা বিদেশের কুকুরকে যত্ন করি, বিদেশের কুকুরকে গুরুত্ব দিই, কিন্তু ঘরের ঠাকুরকে আমরা যত্ন করি না। এই আজকে আসছি না, একটা বেশ ভালো গাড়ি যাচ্ছে, দেখলাম ভালো গাড়ি, একটা বেশ ওই স্করপিও গাড়ি, বুঝতে পেরেছেন? তার সামনে সাধারণত ঠাকুর দেবতার ছবি রাখে, সেসব নেই। একটা কুকুর দেখি না, সে জানলা থেকে মুখ বের করে আছে। শালা একটা যেই দাঁড়ায় না, লোকজন তাকে ঘৌ ঘৌ করে ডাকে। কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু একটা ঠাকুর রাখবার জায়গা নেই। কারণ আমরা নিজেদের কালচারটা ভুলে গেছি ভক্তমণ্ডলী মায়েরা। তাই ব্যাপারটা কি জানেন? এই আমরা দেশের ঠাকুরকে পূজা করতে পারি না, কিন্তু বিদেশের আমরা কুকুরকে খুব পূজা করি, যে কারণে ক্ষোভে, দুঃখে, অভিমানে আমার নিমাই চলে গেল। তবে যাবার সময় বলে গেল, দেখো আমি যাচ্ছি, চিন্তা করো না, আমি কথা দিয়েছিলাম না, আমি গীতাতে কথা দিয়েছিলাম না, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अद्भुत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। আমি যখন দেখব সাধুদের উপরে, ভক্তদের উপরে, বৈষ্ণবদের উপরে, সৎ মানুষের উপরে অত্যাচার হবে, সেই সময় আমি কি করব? নিজেকে প্রতিষ্ঠিত করব, নিজেকে আবির্ভাব করাবো করে, আর সেই সৎ মানুষরা, ভক্ত মানুষরা, বৈষ্ণব মানুষরা যাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে আমি ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কোমরে শুধু গলাতে মারবো। তবে হাত তুলে এসেছিলাম,
বলেছিলাম এবে অস্ত্র না ধরবো, কারো প্রাণে না মারবো, হরিনাম দিয়া চিত্তশুদ্ধি করিব সবার। আমি রেজাল্ট কি বুঝতে পেরেছি। তবে এইবারে কিন্তু আর সেই 3 যুগের মতো যেরকম অস্ত্র ছিল, আবার যখন আসবো সেই অস্ত্রটা নিয়ে আসবো। কীরকম? তবে এবারে একটু অন্য ধরনের। কি হবে? আমি ব্রাহ্মণ কুলে জন্মাবো, কিন্তু আমার বাহন হবে ঘোড়া। আমি ঘোড়ার উপরে চড়বো, পোশাক হবে আমার রাজবেশ, আমার কোমরে থাকবে তরোয়াল। যেই দেখবো ভক্তের উপরে, বৈষ্ণবদের উপরে, সাধুর উপরে, সৎ মানুষের উপরে অত্যাচার হচ্ছে, তখন আমি কোমর থেকে তরোয়াল খুলব আর সেই অসাধু অভক্তদের ঘ্যাঁচ ঘ্যাঁচ করে মারব। ব্যাস, আমি সমাজের বুকে শান্তি ফিরিয়ে আনব। আজকের কুরু পাণ্ডব পুরো শেষ করে দিল কেন? আচ্ছা বলুন না, যে পাণ্ডব পক্ষে ভগবান সহায়, শুধু 5 ভাই ছাড়া আর কেউ বাঁচলো? আর ওই 3 জন ওদিকে আছে, এই 5 ভাই ছাড়া আর কেউ বাঁচলো? কারণ কি? এই এমনকি অভিমন্যু পর্যন্ত তাকেও মারতে হলো, ভগবান যার মামা। কারণ কি জানেন? একটা দেখবেন, এই যে শীত পড়েছে, এই শীত যেই কেটে গেছে, পুরো অনেক গাছের পাতা ঝরে যায়নি, পুরো পাতা ঝরে গেছে। পাতা ঝরার লক্ষণ কি জানেন? আবার নতুন করে পাতা গজাবে, আবার সুন্দর সবুজে পরিপূর্ণ হয়ে যাবে। একদম টোটালি মানে হিংসার বীজ পুরো একদম শেষ করে দিয়ে নতুন করে আবার একটা পৃথিবী স্থাপন করবে, যেখানে শুধু শান্তি, শুধু সুখ, শুধু ভালোবাসা, কোনো হিংসা থাকবে না। এই কারণে এই পুরানো পাতাগুলো সরিয়ে দিয়ে নতুন পাতার যে বার্তা দেয়, আজকে ভগবান ঠিক তদ্রূপ সেই সমস্ত অধার্মিক অভক্তদের বিনাশ করে আবার ফের পৃথিবীর বুকে ধার্মিক মানুষদের দ্বারা শান্তি ফিরিয়ে আনবে। তাই নিমাই চলে গেলেন, তবে যাওয়ার সময় বলে গেলেন, রেখে যাচ্ছি আমি তোমাদের জন্য যেটা আমি ধরে এত মহান হলাম, মহৎ হলাম। তোমাদের বলছি কি, হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পাহাড়ি। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পাহাড়ি। মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পাহাড়ি। আর হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পাহাড়ি। যেটা সত্যে দিন, ত্রেতাতে দিন, দাপরে দিনই তোমাদের জন্য সেই একদম দুর্লভ জিনিসটা দিয়েছি। কি সত্যে দিয়েছিলাম? কি দুধ, তারপরে ত্রেতাতে পেয়েছিল ছানা, তারপরে পেয়েছিল রসগোল্লা, আর তোমাদের জন্য কি দিয়েছি? রসমালাই। আপনারা দেখুন, যত ভগবান আমাদের জন্য ভিএন করে কত দামি জিনিসটা দিয়েছে। বলছে সত্যযুগের মানুষ 1 লক্ষ বছর বাঁচত, তারা আমাকে তপস্যা করে আমাকে পেয়েছে। ত্রেতা যুগের মানুষ কি করত? যাগযজ্ঞ পূজা অর্চনা করে, যাগযজ্ঞ করে আমাকে পেয়েছে, তারা 10,000 বছর বাঁচত। দাপর যুগের মানুষ 1000 বছর বাঁচত, তারা মন সংযোগ করে পূজা করে আমাকে পেয়েছে। তোমরা 100 বছর বাঁচবে, তোমাদের পরমায়ু। এই 100 বছর যে বাঁচবে তার কোনো গ্যারান্টি নেই। তাহলে তোমরা আমার জন্য কি করবে? তোমাদের জন্য একদম নিকড়ে দিয়েছি। এরা কি করেছিল? সত্যযুগের মানুষ দুধ খেয়েছিল। কীরকম দেখুন, আপনি দেখবেন আপনার বাড়িতে পাশাপাশি যদি কোনো কারুর গাভী গরু থাকে, 1 লিটার দুধ চেয়ে নিন বা কিনে নিন, 45 টাকা দাম বা 50 টাকা দাম। ওই দুধটাকে আপনি এক কাজ করবেন, যদি একটু ব্রেন থাকে, কত ওই 45 টাকার দুধ আপনাকে প্রায় 120 থেকে 30 টাকা দিতে পারে। কীরকম দেখুন, আপনি ওই 1 লিটার দুধকে ছানা কাটিয়ে নিন, ছানা কাটিয়ে নিলে মিনিমাম 350 ছানা হবে, 30 টাকা করে কিলো, এই 300 টাকা করে শ যদি হয়, 30 টাকা করে আপনার শ, এই কিলো হলে শ হচ্ছে মোটামুটি 10-15-20 টাকা। তাহলে 45 টাকার মাল 120 টাকা দাঁড়িয়ে গেল। এইটাকে আপনি আবার 500 টাকা বিক্রি করতে পারবেন। কিভাবে? দেখুন, আপনি ওইটাকে একটু ভালো করে পেশাই করে টুকরো টুকরো গুলটি গুলটি করুন, করে একটু ফুটিয়ে নিন, তখন রসগোল্লা হবে। একটু চিনির সঙ্গে মিশিয়ে দিন, জলের সঙ্গে, সঙ্গে সঙ্গে ওইটা 500 টাকা বিক্রি হবে। এই রসগোল্লাটাকে আপনি আর এক কাজ করুন, ফের 1 লিটার দুধ কিনুন, কিনে আর 200 চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ওই রসগোল্লাটা তার মধ্যে ডুবিয়ে দিন, সঙ্গে সঙ্গে সেইটা 1000 টাকায় বিক্রি হবে। তখন তার নাম চেঞ্জ হয়ে যাবে রসমালাই, সঙ্গে সঙ্গে দামও বৃদ্ধি হবে। সেই রসমালাইটা আমাদের কাছে দিয়েছিলেন কি? বলছে কিচ্ছু ব্যাপার না, খেতে, ঘুমোতে, পায়খানা, প্রস্রাব, যে কোনো অবস্থায় যদি একটুখানি সময় সুযোগ পাও,
অযথা বিভিন্ন কাজে সময় নষ্ট না করে সেই জিনিসটাই করো। সেটা কি বললেন? হরের নামইবা 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 কেবলম কলৌ নাস্তেব 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 হরি গতিরন্যথা। হরিনাম ছাড়া কলিজীবের মুক্তি নাই নাই নাই। ব্যাস একদম বলছে। হয়তো আপনি বলতে পারেন উত্তমবাবু সবাই বলে আমরাও শুনি, আমাদেরও মনে তাই হয়, কিন্তু কি জানো বাবা, এত গরিব না আমি, হাট পরিশ্রম করতে হয় আমার। সকাল 6টায় বিছানা ছাড়ি আর সেই রাত 10টার আগে আমি বিছানায় যেতে পারি না। ওই হাট পরিশ্রম করে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি। ঘুমানোর পরে আমার কি হয় জানো, আর সেই সকালবেলা ফের উঠি, ফের সারা রাত নিভাঁজ হয়ে ঘুমিয়ে পড়ি, ফের সকালবেলা কাজে লেগে পড়তে হয়। ইচ্ছা আছে, উপায় নেই। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি এক কাজ করুন, যদি ইচ্ছা করেন আমি উপায় বলে দিতে পারি। দেখুন, আপনার 6টার সময় হয়তো বিছানা ছেড়ে দেন, 6টার সময় আপনি বিছানা ছেড়ে দেন, ঠিক কথা, কিন্তু 5টার সময় তো আপনার ঘুম ভেঙে যায়, এটা অস্বীকার করা যাবে না। 5টার সময় ঘুম ভেঙে যাচ্ছে, আপনি কি করেন? 1 ঘন্টা আলস্যতা কাটান না? 1 ঘন্টা আপনি আলস্যতা কাটাবেন না, 45 মিনিট কাটান। কাটিয়ে কি করবেন? 15 মিনিট যেটা আপনার হাতে আছে, আপনার বাড়িতে সোনার ঠাকুর নেই, দরকার নেই। আপনার বাড়িতে পিতর ঠাকুর নেই, দরকার নেই। আপনার বাড়িতে রূপোর ঠাকুর নেই, দরকার নেই। আপনি গরিব মানুষ, ওই মুদিখানার দোকানে হালখাতা করেছিলেন, 50টা টাকা দিয়ে আপনার একটা ছবি দিয়েছিল না, ঠাকুরের ছবি, দেয়ালের গায়ে টাঙানো রয়েছে, চেয়ে থাকুন। লেখাপড়া জানেন না, দরকার নেই। আরে হনুমান কত লেখাপড়া জানে? হ্যাঁ, ভগবান রামচন্দ্রের কি করে এত বড় দাস হলো, এত বড় ভক্ত হলো? তাহলে লেখাপড়া জানার দরকার নেই। আপনি এক কাজ করুন, ঠাকুরের দিকে চেয়ে থাকুন। কিভাবে? নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মাবে পহস্যই পি, বদনে বদনে বাক্য আলাপনে তাহাতে জন্মাবে রহস্যই রি, বক্ষে বক্ষে পরশ করিলে তাহাতে জন্মাবে তহস্যইতি, এর নাম প্রীতি। বলে তুমি চেয়ে থাকো, আপনি কখন তোমার মুখ থেকে অনায়াসে বেরিয়ে যাবে, ঠাকুর আমি সেবা জানি না, আমি মূর্খ, এই যে তোমার মুখ থেকে ভাষা বেরিয়ে গেল, সেদিন হলো তোমার মানে বদনে বদনে বাক্য আলাপনে তাহাতে রি জন্মালো। তুমি তো আত্মসমর্পণ করে দিলে, আমি মূর্খ। ব্যাস, হাত তুলে দিলে তো ভগবানের কাছে সব খুন মাপ। যখনই করে দিলে, কোনো একদিন দেখা গেল 2-1 বছর সাধন করতে করতে, ভক্তি লাগাতে লাগাতে আর সহ্য করতে পারছেন না, সেই কাগজের বিগ্রহটাকে অথবা একটা পাথরের বিগ্রহকে জড়িয়ে ধরেছেন, ঠাকুর একবার কি চরণ দর্শন পাবো না? তুমি কোনোদিন স্বপ্নেও আমাকে একটু জানাবে না? সেদিনে হলো বক্ষে বক্ষে পরশ করিলে তাহাতে জন্মাবে তহস্যইতি। পি শব্দে পীড়ন করে 10 ইন্দ্রিয়গণে, রি শব্দের অতিভ্রষ্ট রাগের লক্ষণে, তি শব্দে তৃপ্তি করে হরিগুণ রসে, আর প্রীতির কথা কহে দ্বিজ চণ্ডীদাস। আহা, ভক্তমণ্ডলী মায়েরা, এইভাবে আস্তে আস্তে পীড়িতটাকে আনতে হয়, ভগবানের সঙ্গে পীড়িত আনতে হয় এইভাবে। এই কারণে দেখেন না, ওই যে গীতাতে অভ্যাস যোগ রয়েছে, আপনার নেই, আপনি অভ্যাস করতে থাকুন, অভ্যাস করতে করতে চলে আসবে। এই কারণে গীতায় তো অভ্যাস যোগ রয়েছে। তাহলে এইভাবে অভ্যাস করতে থাকো, তবে দেখবে তুমি অবশ্যই আমার কৃপা পাবে, ভগবান বললেন। কিন্তু এখানটা রবীন্দ্রনাথ ঠাকুর দারুণ একটা কলম দিয়েছেন, ঠাকুর তুমি যে 15 মিনিট চেয়েছো, এই 15 মিনিটটা তোমাকে কেমন করে দিতে হবে, তবে তুমি কৃপা করো, একটু শোনো, আমি লিখেছি, একটু তোমায় শোনাচ্ছি, ঠাকুর শোনো তো। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিপ্র প্রভু আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতে নিপুণ সেবা, আমার গহনা, সব দিতে হবে, সব দিতে হবে।
আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিপ্র প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে। বলছে ঠাকুর আমার যত বৃত্তি, এই যে 15 মিনিট তোমাকে দিতে হবে না, আমার যত বৃত্তি, প্রবৃত্তি নিবৃত্তি সব তোমার চরণ তলে দিতে হবে। আমার যত বাণী, আমার যা কিছু কথাবার্তা, ওই 15টা মিনিটের জন্য শুধু তোমাকে, তোমার কথা ছাড়া আর কিছু হবে না। আমার চোখের দেখাটা শুধু তোমার বিগ্রহটাকে দেখব, আমার কানের শোনাটা আমি শুধুমাত্র শঙ্কের ধ্বনি শুনবো, আমি শুধুমাত্র কাঁসার ধ্বনি শুনবো, আমি করতালের ধ্বনি শুনবো, আমি তোমার চরণের ধ্বনি শুনবো, আর অন্য কোনো জিনিস শুনবো না। এই রকম ভাবে দিলে তবে তুমি কৃপা করো ঠাকুর, আমি জানি। তা ভক্তমণ্ডলী মায়েরা, যারা যারা এই রকম ভাবে হরিনাম করতে পারবে, আমার দয়াল দাতা সেটাই এনেছিলেন আমাদের কাছে। এমন দয়ালো দাতা আর না পাইব কোথায়, এমন দয়ালো দাতা আর না পাইব কোথায়, পাইয়া হেলায় হারাইনু, পাইয়া হেলায় হারাইনু। এমন দয়ালো দাতা আরে না পাইব কোথায়, এমন দয়ালু দাতা আর না পাইব কোথায়, পাইয়া হেলায় হারাইলো, পাইয়া হেলায় হারাইলো। আর গোবিন্দ দাসিয়া কয় অনলে পুড়িনু নয়, গোবিন্দ দাসিয়া কয় অনলে পুরিনু নয়, গোবিন্দ দাসিয়া কয় অনলে পুড়িনু নয়, গোবিন্দ দাসিয়া কয় অনলে পুড়িনু নয়, সহজে আত্মঘাতী হইনু। এমন দয়ালো দাতা আরে না পাইব কোথায়, এমন দয়ালু দাতা আর না পাইব কোথায়, পাইয়া হেলায় হারাইলো, পাইয়া হেলায় হারাইলো। বলে হায় রে আমার কপাল মন্দ, বলে হায় রে আমার কপাল মন্দ, আমি চোখ থাকিতে হলাম অন্ধ, হায় রে কপাল মন্দ, আমি চোখ থাকিতে হলাম অন্ধ, হায় রে আমার কপাল মন্দ, আমি চোখ থাকিতে হলাম অন্ধ, আমার কপাল মন্দ, আমি চোখ থাকিতে হলাম অন্ধ, বাইরে আমার কপাল মন্দ, থাকিতে হলাম অন্ধ, বাইরে আমার কপাল মন্দ, আমি না ভজিলাম প্রাণ গোবিন্দ একবার না ভজিলাম প্রাণ গোবিন্দ, চোখ থাকিতে হলাম অন্ধ, না ভজিলাম প্রাণ গোবিন্দ, চোখ থাকিতে হলাম অন্ধ, হায় রে আমার কপাল মন্দ, সহজে আত্মঘাতী হইল, সহজে আত্মঘাতী হইল।
যারা যারা ভগবানকে ঠিক এই রকম ভাবে কিঞ্চিত অন্তত ভক্তি দিয়ে ডাকতে পারে তাদের জন্য ভগবান করুণার হাত বাড়িয়ে দিয়ে রয়েছে। আপনারা বলুন, নাম ভগবানের নাম করে কে এমন না খেয়ে থাকে, কে এমন ঘোর বিপদে পড়েছে, মৃত্যুর মুখে পড়েছে, এরকম হয়নি। ভগবান ঠিক বাঁচিয়ে নেবেন। কারণ বলছেন যে ভাবছো বসে কাটবে কিসে, তুমি ভাববার কে? ভাবার যিনি মন্দিরে তো ভাবছেন তিনি, শুধু তুমি ভাবো না আমাকে। ভগবান বলছে আমাকে যারা ভাবে তাদের, আপনারা প্রমাণ রয়েছে। আপনি বলুন, ওই হিরণ্যকশিপু একবারও প্রহ্লাদকে বিষ খাইয়ে মারতে পেরেছে? একবারও বুকে পিঠে পাথর বেঁধে সমুদ্রের জলে ফেলে দিয়ে মারতে পেরেছে? একবারও বিষধর সর্প দ্বারা দংশন করিয়ে মারতে পেরেছে? পারেনি। কেন? যার ভগবান সহায় রয়েছে। সে কি কোন হিরণ্যকশিপু? একটা হিরণ্যকশিপু কেন, সারা পৃথিবীর হাজার হাজার হিরণ্যকশিপু মারতে পারবে না যাকে ভগবান সহায়। প্রহ্লাদকে কারাগারে রেখে আর নাড়ু তুলে দিল না নিজের স্ত্রীকে দিয়ে, বলে কয়াদু যাও তোমার ছেলের মুখে নাড়ু তুলে দাও, বিষের নাড়ু, কারণ হরিনাম করবার অপরাধে আমি কারাগারে রেখেছি। মা কিন্তু নিয়ে গেছিল নাড়ু কাঁদতে কাঁদতে, প্রহ্লাদ যদি তুই এই ঘরে থেকে থাকিস তুই পালিয়ে যা, আমি মা তোর জন্য বিষের নাড়ু নিয়ে যাচ্ছি, ওরে তুই বাঁচবি না, তুই চলে যা। আজকের দিনের পরে জগৎ আমাকে বলবে আমি কুহুকিনী নারী, আমি ডাইনি, আমার জন্য সমস্ত নারীকে মা বলা বন্ধ করে দেবে, পালিয়ে যা। যখন নাড়ুগুলো নিয়ে যাচ্ছে, আর ভগবান আমার কি করেছে, প্রহ্লাদ সে ঘরে ছিল না তো, ভগবান আমার নিজেই সেই প্রহ্লাদের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেছিলেন, আজকের মার হাত থেকে নাড়ু চেয়ে খেয়ে নিলেন, তাই না? এটাই বাস্তব। ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনোদিন বিপদ হতে পারে না। আজকে চলুন আমরা একটা বিষয়বস্তু সবাই মিলে আস্বাদন করি, যারা যারা নাম করে থাকে তাদের জন্য ভগবান কীরকম করুণা করেন। আজকের আমরা যাব সেই বাঁকুড়ার বিষ্ণুপুরের মদনমোহন, বিষয়বস্তু আস্বাদন করব। তা সেই বাঁকুড়ার এক ক্ষত্রিয়া রমণী, তখন দুই স্বামী স্ত্রী, তো মানে তার স্বামী ছিলেন যুদ্ধের সৈনিক, আর কি যুদ্ধের সৈনিক ছিলেন, কিন্তু স্বামী তখন বেঁচে রয়েছে, তার এক মাস পরে উনি যুদ্ধে গেছেন আর কি। তা সেই সময় দুই স্বামী স্ত্রী সবসময় মদনমোহনকে সেবা করে, বুঝলেন? আজকের মদনমোহনকে সেবা করে তারা একটা কথা জানায়, ঠাকুর গো তুমি এবং রাধারানী দুজনেই আমার ঘর আলো করে রয়েছ, তবু আমি তোমাকে হয়তো যতটা না ভালোবাসি তার থেকে অনেক বেশি রাধারানীকে ভালোবাসি। কেন জানো ঠাকুর? রাধারানীর কৃপা যাদের হয় তারা নাকি সব কৃপা পায়। তোমারকে যারা ভালোবাসে তুমি যেন অন্য কোনোভাবে নিও না ঠাকুর, তুমি নাকি একটু দেরিতে কৃপা করো। যারা রাধার কৃপা পায়, ওই কারণে যারা বৃন্দাবনে যাবেন দেখবেন চা দোকানে যান, এক কাপ চা খাবেন, রাধে রাধে চা আছে। আপনি একটা বই কিনবেন, রাধে রাধে, বইটার দাম কত? আপনি হোটেলে অন্ন নেবেন, রাধে রাধে অন্ন পাওয়া যাবে। এই রাধে রাধে কথা বলতে হবে। যদি রাধা ছেড়ে কৃষ্ণ বলেন, সঙ্গে সঙ্গে হনুমান বানরের চাপ বৃন্দাবনের প্রচুর, ওরাই ব্যবস্থা করবে, কারোর কিছু করতে হবে না, সাঁটিয়ে চড় মেরে দেবে। আর ব্যাপারটা বুঝতে পেরেছে? তাই আজকে দুই স্বামী স্ত্রী বসে রাধারানীর নাম জপ করছে। রাধারানীর নাম জপ করে আর কি বলছে জানেন ঠাকুর? ও ঠাকুর একটা কথা বলি, আমার একটা সন্তান দাও, যে সন্তান আমরা মরে যাবার পরে তোমার চরণ সেবায় লাগবে, যে সন্তান মরে যাবার পরে তবে তোমার চরণ সেবায় লাগবে। ঠাকুর গো বড় ভয় করে, যেদিন দুই স্বামী স্ত্রী পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন তোমার ওই রাঙা চরণটা সেবা করবে কে? তাই ঠাকুর একটা সন্তান দাও যে তোমার চরণ সেবা করবে, এবং যেন পাঁচজনার সেবার কাজে লাগে, দেশের কাজে লাগে, দশের কাজে লাগে। কারণ যারা দেশের কাজে, দশের কাজে, পাঁচজনার সেবার কাজে লাগে তারা তো মরেও অমর হয়ে থাকে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম,
দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একই আনন্দ আশ্রম, একই আনন্দ আশ্রম, একই আনন্দ আশ্রম। ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবেই জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকেই যে ক্ষয় করে। ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবেই জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকেই যে ক্ষয় করে। ধূপ চিরদিন চিরদিন গন্ধ বিলাই, সে তো নীরবে জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একই আনন্দ আশ্রম, একই আনন্দ আশ্রম, একই আনন্দ আশ্রম। তবে ভক্তমণ্ডলী মায়েরা যে যেটা চায় সে সেটা পায় না। একটা ক্লাসের মধ্যে 100 ছেলে পড়ে, সবাই চায় ফার্স্ট হয়, ফার্স্ট হয় কিন্তু একটা ছেলে। কোন ছেলেটা জানেন? যার পড়া, জ্ঞান পড়া, ধ্যান পড়া, চিন্তামণি পড়া ছাড়া সেই ছেলেটা মণিহারা ফণি। আবার দেখবেন যে ছেলে যত ভালো পড়াশোনা করে, ভালো মাস্টারদের নিয়ম কি তাকেই বেশি শাসন করে। এটাই তো বাস্তব। কারণ সেই ছেলেটা যেন না ভুল পথে হারিয়ে যায়। একটু খেলতে দেখলে, এই এদিকে আয়, খেলছিস কেন? মাস্টারমশাই সারাটা দিন পড়েছি আর মাথায় নিতে পারছি না, এবার একটুখানি খেলা করে মাথাটা ঠিক করে নিয়ে আবার পড়বো মাস্টারমশাই। যখন এমন নমনীয় করে বলে না, যে কোনো মানুষ এমন সুন্দর বচনধারী ছেলেদের যে কোনো কেউ ভালোবাসবে, অমনি বুকের মধ্যে জড়িয়ে নেয়। খোকা একটা কথা বলি জানিস খোকা, ওরে খেলার সময় সারাটা জীবন পড়ে থাকবে, কিন্তু পড়াশোনা, শিক্ষা, জ্ঞান এটা একটা নির্দিষ্ট বয়সের মধ্যে গুছিয়ে নিতে হয়। মাত্র বছর 15-20 একটু ভালো করে পড় না, পড়ে তুই একটা ভালো কিছু হয় না, তখন তোর সামনে প্রচুর আড্ডা মারবার সময় পড়ে থাকবে, প্রচুর খেলা করার সময় পড়ে থাকবে, প্রাণ ভরে খেলা করবি। যদি বলিস তোকে শাসন করি কেন জানিস, তুই ভালো মেধা ছাত্র, আমি তোর কাছে এই প্রাইমারি স্কুলের মাস্টারটা সারা জীবন অভাবী হয়ে থাকবো। জানিস একটা সমুদ্রের পূরণ করা গেলেও একটা অভাবী মানুষের অভাবকে কোনোদিন পূরণ করা যায় না। তাই তুই যেদিনে না অফিসে যাবি, সবার চোখের সামনে দিয়ে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাবি না, আমি ডাকতে ডাকতে বলবো, ও দাদা, এই হরিপদ, এই হরিপদ দা, ওই দেখছে ছেলেটা যাচ্ছে না, হ্যাঁ স্যুট বুট পরে যাচ্ছে, আমি প্রাইমারি স্কুলের মাস্টার হতে পারি, আমার ছাত্র ব্যারিস্টার হয়েছে। সেদিনে তোর কাছে 20টা টাকা চাইবো না, সেদিনে তোর কাছে 2টো টাকা চাইবো না, জল চাইবো না, সেদিনে 2 কিলো চাল চাইবো না। তবে একটা কথা কি, গুণবান এক পুত্র সেই তো আনন্দিত, কোটি মূর্খ পুত্র কার্য না হয় কিঞ্চিত, এক চন্দ্র জগতের অন্ধকার হরে, আর লক্ষ লক্ষ তারা সেথা কি করিতে পারে। ওরে খোকা, আকাশে দেখেছিস কোটি কোটি তারা, কিন্তু একটা চাঁদের উদয় হলে যেমন কোটি কোটি তারার আলো ম্লান হয়ে যায়, গুণবান একটা ছেলের জন্য তার বাবা মা, তার বংশ, তার জাতি, এমনকি দেশের মুখ পর্যন্ত উজ্জ্বল হয়ে যায়। জানিস খোকা, এই রকম হাতে গোনা কয়েকটা ছেলে, তাদের জন্য তো আজকের ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে। আজকের বিভিন্ন প্রান্তের মানুষ ভারতবর্ষের উপর এত লোভ কেন জানিস? মাস্টারমশাই শিক্ষা দিচ্ছে, শোন, আজকে ভারতবর্ষ হচ্ছে রত্নগর্ভা,
এই ভারতবর্ষের বুকে জন্মেছিলেন সুভাষ বোস, এই ভারতবর্ষে জন্মেছে ক্ষুদিরাম, এই ভারতবর্ষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই ভারতবর্ষে বারবার এসেছে মনি ঋষি যোগী দেবতা, এই ভারতবর্ষে বারবার ভগবান স্বয়ং তিনি আবির্ভাব হয়েছেন। সত্যযুগে শঙ্খচক্র গদা পদ্ম ধরে, ত্রেতা যুগে ধনুর্বাণ ধরে, দাপর যুগের বাঁশি চক্র ধরে, কলিতে সে আবার এই ভারতবর্ষেই জন্মেছে সে গৌর হয়ে। জানিস খোকা, ওরে ভারতবর্ষ প্রেমের তীর্থ, ভারতবর্ষ সাধনার তীর্থ, ভারতবর্ষ যোগের তীর্থ, ভারতবর্ষ বারবার আনাগোনার তীর্থ দেবতা মনি ঋষিদের। তাই আমরা ধন্য, আমরা গর্বিত যে এই ভারতবর্ষে আমরা জন্মেছি। তাই সবাই মিলে গেয়ে উঠি, বলো 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 সবে